পরকাল জীবনে যারা যাইবা মনটারে ভালো করিয়া বুঝাও। পরকাল জীবনে সব মানুষের দল হবে দুইটা, একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে। কারা জান্নাতে যাবে? যাদের আমল নামায় নেকি থাকবে। আর কারা জাহান্নামে যাবে রে যুবক? যাদের আমল নামায় গুনাহ থাকবে। গুনাহগার ব্যক্তি ওই জাহান্নামের মধ্যে যাবে। নেক আমল নিয়ে যারা পরকাল জীবনে যারা যাইতে পারবে, আল্লাহ কয় তাদের জন্য আমার আল্লাহ রাখলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদল মানুষ জান্নাতি হবে আর একদল মানুষ জাহান্নামী হবে। তবে এলাকার যুবক মনটা লাগায়া ভালো করিয়া শুনিয়া নাও, আমার মালিক জান্নাত আর জাহান্নাম এমন অবস্থায় বানাইলেন, জান্নাতি মানুষগুলাও জাহান্নামী মানুষদেরকে দেখবে আর জাহান্নামী মানুষগুলাও জান্নাতি মানুষদেরকে দেখবে। এইবার যখন জান্নাতি মানুষ ওই জাহান্নামী মানুষদেরকে দেখবে, দেখা চিনতে পারবে হায় হায় এই লোকটা তো পরকাল দুনিয়ার মধ্যে যখন ছিল অনেক ভালো ছিল, টাকা পয়সার মালিক ছিল, এরপরে আমার মালিকের ইবাদত করতে কোনোদিন দেখি নাই, না করে করে আজকে জাহান্নামের মধ্যে গেল। আর আমি এত গরিব, এরপরও ফজরের সময় আজান শুনিয়া ঘুমাইয়ে থাকতে পারি নাই, জোহরের সময়ও আমার পাগলের মতো আমি মসজিদের মধ্যে দৌড়াইলাম। এইবার আল্লাহর বান্দা যখন জাহান্নামীকে যখন দেখবে, জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে দেখবে আর জাহান্নামী ব্যক্তিও জান্নাতি ব্যক্তিকে দেখবে। এইবার যখন উভয় দলকে যখন দেখবে, জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে ডাক দিবেন। কি বলিয়া ডাক দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। এ যুবকের দল মনটা লাগায়া ভালো করিয়া শুনিয়া নাও। এইবার জান্নাতি ব্যক্তি তাকে জাহান্নামী ব্যক্তি ডাক দিবেন। কি বলিয়া ডাক দিবেন? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ। ও জান্নাতি ভাই, দুনিয়ার মধ্যে দেখছি তোর দালান কোটা গাড়ি বাড়ি কিছুই ছিল না, কিন্তু আমার মালিকের হুকুমগুলা তুই পুরাপুরি আদায় করেছো। পুরাপুরি আদায় করার পর আমার আল্লাহ তোকে জান্নাত দান করেছে। আল্লাহ জান্নাত দেওয়ার পর এখন দুনিয়ার মধ্যে আমি এত শান্তিতে থাকিয়াও কোনোদিন নেক আমল বলতে কিছু করি নাই। এখন তোর কাছে আমার একটা আবদার রয়েছে। আবদারটা হলো কি? আনাফিদু আলাইনা মিনাল মা, আনাফিদু আলাইনা মিনাল মা। ও এলাকার মুসলমান জানতে চাই, উচ্চ আওয়াজে একটু বলবা আমার আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? এ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উ লায়া সালাসত কাদিম বাকা কোরআন কালামুল্লাহ বাশানু কদিমাসতি কদিমাসতি নাইনু। আওয়াজ করিয়া বলো তো আমার আল্লাহ আছে না নাই? সাক্ষী থাকবে, এটা আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে উঠবে। এই এলাকার মানুষগুলা তালা থানার মধ্যে এই সম্মেলনে বৈশা আমার আল্লাহ যে আছে এইটা স্বীকৃতি দিছে। কিয়ামতের ময়দানে ওপেন হয়ে দাঁড়াবে, ফেরেশতারা বলবে আল্লাহ যেই সময় মানুষগুলা তোমাকে মানে নাই, ওই সময় ওই তালা থানার মধ্যে একদল যুবক ডাক দিয়া বলছিল তুমি আল্লাহ নাকি আসো। এইটা যখন ফেরেশতারা বলবে, হইতে পারে আজকে একটা কথার বিনিময়ে আমার আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দিতে পারে। এইবার জানতে চাই রে যুবক, আওয়াজ করিয়া একটু উচ্চ কণ্ঠে বলো আমার আল্লাহ, জোরে বলো আছে না নাই? এলাকার যুবক, আল্লাহ যে আছে
কোরআন যদি খুইলা 1,00,000 বার দলিল চাও দলিল দিতে পারবো, হাদিস শরীফ খুলে খুলে দলিল দেওয়া যাবে, কিন্তু আল্লাহ যে নাই আজও পর্যন্ত কেউ দলিল দিতে পারে নাই। আল্লাহ যে নাই কেউ আজ পর্যন্ত দলিল দিতে পারে নাই। এইবার বহুত পণ্ডিতেরা চেষ্টা করেছিল, আল্লাহ নাই। এইবার হিন্দুরাও দলিল দিতে চাইছিল, আল্লাহ নাই। খ্রিস্টানও দলিল দিতে চাইছিল, আল্লাহ নাই। ইহুদি নাস্তিক মুরতাদ বড় 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 পণ্ডিতেরা দলিল দিতে চাইছিল, আল্লাহ নাই। মুসলমানও দলিল দিছে, আল্লাহ আছে। তালা তালা মানুষগুলি বড়, তাদের ঈমান তাজা, ঈমানি আওয়াজে বলো আমার আল্লাহ আছে না নাই। এলাকার যুবক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? কথা কয় না, নাম শুনেন না? যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম যদি না শুনে থাকেন, তাহলে তো আপনাকে জঙ্গলের মধ্যে পাঠানো লাগবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেন নাই, আফ্রিকার জঙ্গলে যাওয়া দরকার। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজ উম্মতানে মুস্তফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজ উম্মতানে মুস্তফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবানায় বিশাল একটা কনফারেন্স হয়েছে। এই কনফারেন্সের মধ্যে হিন্দুরা দলিল দিবে আল্লাহ নাই, বৌদ্ধরা দলিল দিবে আল্লাহ নাই, খ্রিস্টানেরা দলিল দিবে আল্লাহ নাই, ইহুদি দলিল দিবে আল্লাহ নাই, সাক মক শিখ সবাই দলিল দিবে আল্লাহ নাই। আর মুসলমানেরা এমন একটা দল, মুসলমানদের দলে যদিও কেহ নাই, কিন্তু মুসলমানদের পক্ষে একজন আছে, জোরে বলো তার নাম। এলাকার যুবক এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জবানায় কনফারেন্স হইল, সবাই দলিল দিবে আল্লাহ নাই। মুসলমানেরা কয় কোরআন দিয়ে দলিল দিব আল্লাহ আছে। এইবার ডান হাতটা উঁচু করে আল্লাহকে দেখায় বলো আমার আল্লাহ আছে না নাই। এলাকার যুবক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জবানায় বিশাল কনফারেন্স হয়েছে, সবাই দলিল দিবে আল্লাহ নাই, মুসলমান দলিল দিবে আল্লাহ আছে। এইবার মুসলমানদের দলিল দেওয়ার জন্য 10,000 আলেম হাজির হয়ে গেছে। কোরআন তাদের হাতে, হাদিস শরীফ তাদের হাতে, তারা কোরআন এবং হাদিস নিয়ে বসা আছে। আল্লাহ যে আছে দলিল দিবে। এইবার হিন্দু দলিল দিবে, বৌদ্ধ দলিল দিবে, খ্রিস্টান সবাই দলিল দিবে আল্লাহ নাই, মুসলমান দলিল দিবে আল্লাহ আছে। এইবার যখন কনফারেন্সের মধ্যে নাস্তিক যখন বক্তৃতা দেওয়ার জন্য যখন দাঁড়াইলো, নাস্তিক কাকে বলা হয়? যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেহ নাই। এ নাস্তিক কি লাগে তুই এই কথা পাও? আল্লাহ বলতে কেহ নাই। যারে দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। এ নাস্তিকের দল, বহুত জিনিস না দেখেই তো তুই বিশ্বাস করো। একটা মানুষ চিল্লাইতেছে, ভাইজান কেন তুমি চিল্লাও? ভাই আমার পেটের মধ্যে ব্যথা। এখন যদি বলি ভাই পেটের ব্যথাটা কেমন, লাল না হলুদ, কালো না সবুজ, দেখাইতে পারবো নি? ভাই না না, এটা দেখান যায় না, এটা বোঝা যায়, অনুমান করা যায় যে পেটের ব্যথা কেমন। এই পেটের ব্যথা না দেখিয়ে রে যুবক আমি বিশ্বাস করলাম এই লোকটার তো অবশ্যই পেটের মধ্যে ব্যথা করতেছে। একটা লোক চিল্লাইতেছে, ভাইজান কেন তুমি চিল্লাও? মাথা ব্যথায় আমি চিল্লাইতেছি। মাথা ব্যথা কেমন আজও পর্যন্ত কেহ দেখাইতে পারে না। আর আমার আল্লাহ আছে রে যুবক, আমার আল্লাহ সম্পর্কে লক্ষ লক্ষ পয়গাম্বার বলেছে আল্লাহ আছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বলেছে আল্লাহ আছে, লক্ষ লক্ষ আউলিয়া কেরাম বলেছে আছে। এলাকার যুবক আরো একবার জানতে চাই, আওয়াজ করিয়া বলো আমার আল্লাহ আছে না নাই?
নাস্তিক ডাক দিয়া কয় আল্লাহ নাই। কয় কেমনে? কয় যারে দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গরুর বচনে। নাস্তিক এইবার এই যুক্তিতে আমার আল্লাহকে মানতে চায় না। কয় যদি আল্লাহ যদি থাকে, মুসলমানদের কাছে আমার 4টা প্রশ্ন, 4টা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিতে পারে, আমি আর নাস্তিক থাকবো না, আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খদ বদসতে খাজাদাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাখলো হামে কসাবুদে। খারাপ লাগে মনে হয়? নাস্তিক কয়টা প্রশ্ন করছে? আস্তে কন, মানুষে শুনতে পারে। কয়টা? যাদেরকে জবান দিয়েছে, যারা বোবা না, যারা কথা বলতে পারেন, সবাই একটু বলেন তো নাস্তিক কয়টা প্রশ্ন করছে? 4টা প্রশ্ন করলো। 1 নম্বরে নাস্তিক যখন দাঁড়াইল, দাঁড়ায় ডাক দিছে, ও মুসলমানের দল, মুসলমানদের কাছে আমার 4টা প্রশ্ন। 1 নম্বরে হলো মুসলমানের কয় আল্লাহ আছে। আমিও যদি সাময়িক সময়ের জন্য মেনে নিলাম আল্লাহ আছে, যদি আল্লাহ থাকে, আমার মুসলমানের কাছে প্রশ্ন হলো আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কোনো কিছু ছিল নাকি? যদি মুসলমান উত্তর দিতে পারে, আমি সাথে সাথে কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। এইবার যখন মুসলমানের কাছে নাস্তিক যখন প্রশ্ন করলো আল্লাহর আগে কি ছিল, 10,000 আলেম সবাই চুপ করিয়া রইছে, কেউ উত্তর দিতে পারে না। এইবার যখন উত্তর দিতে পারে না, বিচারক হলো বাদশাহ, প্রশ্নকারী হলো নাস্তিক, উত্তর দিবে মুসলমান, উত্তর দিতে পারে না। বাদশাহ কয়, ও নাস্তিক ভাই, তোমার 2 নম্বরের প্রশ্ন কি? 2 নম্বরের প্রশ্ন করলো, কয় বিশ্ব নবী, মুসলমানের নবী, তিনি নাকি 26শে রজবের রাত্রে তিনি নাকি মেরাজে গেছে। আমার জানতে বড় মনে চায়, তিনি যে মেরাজে গেছে, কোন দরজা দিয়া মেরাজে গেল, এটা জানার বড় বিষয়, এটা আমি জানতে চাই। এইবার যখন মুসলমান যখন উত্তর দিতে পারে না, এইবার মুসলমানের মনটা বড় খারাপ। এইবার বাদশা ডাক দেয়া কয়, ও নাস্তিক ভাই, তোমার 3 নম্বরে প্রশ্ন তুমি করো। কয় আল্লাহ এখন কোন দিকে তাকাই আছে? উত্তর, দক্ষিণ, পশ্চিম না পূর্ব দিকে, উপরে না নিচে, কোন দিকে তাকাই আছে? এটাও জবাব দিতে পারে নাই। কয় 4 নম্বরে প্রশ্ন কি? কয় 4 নম্বরে প্রশ্ন হলো আমার আল্লাহ এখন কি করে? ও তালা থানার মুসলমান, উচ্চ আওয়াজে বলবা এই 4টা প্রশ্নের উত্তর আমাদেরও জোরে বলেন জানা দরকার আছে না নাই? কারা কারা জানবো না? কারা কারা শুনবো না? কারা কারা শুনবো? দুটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। আরে এই আওয়াজে হয় না, নারায়ে তাকবীর। হাতগুলো উঁচু করেন, উঁচু করেন, নারায়ে তাকবীর। নারা দেন, জোরে নারা দেন। ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ সকলের হাতগুলা কবুল করো, জোরে কোন আমিন। এ যুবকের দল, মনটা লাগায় ভালো করিয়া শোনো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবানায় নাস্তিক প্রশ্ন করেছে, আল্লাহর আগে কি ছিল? উত্তর দিতে পারে নাই। 4টা উত্তর যখন দিতে পারে নাই, মুসলমান মনটা খারাপ করিয়া কনফারেন্স থেকে বের হয়ে যাইতেছে। হঠাৎ করে দেখে নোমান বিন সাবেত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মূল নাম হলো নোমান, বাবার নাম হলো সাবেত, নোমান বিন সাবেত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বের হয়ে আসতেছে। কই যাইতেছে? কয় মাদ্রাসায়। ডাক দেয়া কয়, মুসলমান ভাই, কেন তোমাদের মনটা বড় খারাপ? কেন তোমাদের মনটা খারাপ হয়ে গেল? কেন তোমাদের মনটা খারাপ? এইবার মুসলমান ডাক দেয়া কয়,
আমরা মনটা কেন খারাপ করব না? কারণ হলো নাস্তিক মুসলমানদের কাছে 4টা প্রশ্ন করেছে, একটা উত্তরও মুসলমান দিতে পারে নাই। সব মুসলমানের মনটা বড় খারাপ, মুসলমানের মনটা খারাপ হয়ে গেছে, তারা উত্তর মুসলমানেরা কেউ দিতে পারে নাই। এইবার নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, শুনতে কি পারি আমি কি প্রশ্ন করলো নাস্তিক? এইবার যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে কি প্রশ্ন করলো, এইবার বড় বড় আলেম ডাক দিয়া কয়, নোমান 10,000 আলেম উপস্থিত ছিল, কেউ উত্তর দিতে পারে নাই। নোমান কয়, মাঝে মাঝে মনে করিও না জঙ্গলের মধ্যে মনে হয় বড় বড় বাঘ আছে, এই বড় বড় বাঘের মাঝে মাঝে ছোট ছোট বাঘ শক্তিশালী থাকে। আপনারা বেজান না খুশি? কথা কয় না, বেজান না খুশি? কারা কারা খুশি দেখি তো হাত জায়গায় আবার দেখান। জায়গা হচ্ছে না, পিছনে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, বসতে পারে না। এইখানে খালি জায়গা আছে, একটু মেহেরবানি করে আসেন। যারা এখানে আসবেন আল্লাহ জানি তাদেরকে জান্নাতের জায়গা সহজ করে দেয়। জোরে কোন আমিন। আর যাদের মাঝখানে একটু খালি জায়গা আছে, জোরে ডাক দিবেন আর খালি জায়গা পূরণ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনাওয়ালাকে আমি স্বপ্নের মধ্যে দেখব। আজকে যদি কেউ জানতো অমুক দেশের মধ্যে আমার মায়ার নবী আছে, ওইখানে গেলে আমার মায়ার নবীকে আমি দেখতে পারবো। বাংলাদেশের মধ্যে বহুত আশেকে রসুল এমন পাওয়া যাবে, বাড়িঘর দালান কোঠা সব বিক্রি করিয়া, সন্তানের মায়া ত্যাগ করিয়া, সংসারের মায়া, এলাকার মায়া, দেশের মায়া ত্যাগ করিয়া, সব কিছু ত্যাগ করিয়া রহমাতুল লিল আলামিনের চেহারা দেখার জন্য দৌড়াইতো। যদি জানতো অমুক দেশের মধ্যে আমার মায়ার নবী আছে, তাহলে ওই লোকটা রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য পাগল হয়ে যাইতো। যদি তোমার মনটা চায় আমার রহমাতুল লিল আলামিনকে আমি চেহারাটা দেখব, আল্লাহর কসম করিয়া বললাম, যদি দেখতে চান দুরুদের আমল কোনোদিন বাদ দিয়েন না। যদি দুরুদ পড়তে পারেন, আজ হোক আর কাল হোক, মদিনাওয়ালাকে স্বপ্নের ঘরে দেখার সৌভাগ্য হবে। এলাকার মুসলমান মনটা যদি চায়, নিয়ত যদি ভালো থাকে, আর যদি হালাল খানা যদি খাইতে পারো, পবিত্র বিছানায় শুয়ে শুয়ে যদি দুরুদ পড়তে পারেন, আল্লাহর নবী আপনার সাথে সাক্ষাৎ করবে। রহমাতুল লিল আলামিন বলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কেহ যদি ঘুমের ঘরে নবীকে দেখলো, স্বপ্নের ঘরে কারো সাথে যদি নবীর সাথে মোলাকাত হয়ে যায়, রহমাতুল লিল আলামিন বলেন, সে জানি সশরীরে সচক্ষে আমাকে দেখলো। আর যে ব্যক্তি ঘুমের ঘরে রহমাতুল লিল আলামিনের সাথে মোলাকাত হয়ে যাবে, আল্লাহর কসম করিয়া বলিয়া গেলাম, দোজখের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ তার স্থানটা জান্নাতের মধ্যে আল্লাহ লিখে দিবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, একবার যদি কেউ দুরুদের আওয়াজ দেয়, 10টা নেকি আমার আল্লাহ দান করে। কেমন নেকির দাম? এলাকার মুসলমান ভালো করিয়া শুনিয়া নাও, একটা নেকির কত দাম। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সাথে বসা, হঠাৎ করিয়া আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবায়ে কেরাম, একটু উহুদ পাহাড়ের দিকে একটু তাকাও, দেখো পাহাড়ের হালত।
আল্লাহর হাবিবের কথা শোনার পর সাহাবায়ে কেরাম উহুদ পাহাড়ের দিকে তাকাইলেন, দেখলেন মাইলকে মাইল লম্বা, মাইলকে মাইল চওড়া, এত বড় বিশাল পাহাড়। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম কি দেখলা? বলেন মাইলকে মাইল লম্বা, মাইলকে মাইল চওড়া, এত বড় পাহাড়। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এই পুরা উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, আর এইটার মূল্য দুনিয়াওয়ালা মানুষের কাছে যতটা হবে, এর থেকেও একটা আদনা নেকির দাম আমার আল্লাহর আদালতে অনেক বেশি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম ভাই, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এলাকার যুবক, যদি তোমার অন্তর ভালো হয়, যদি তোমার মনটা ভালো হয়, কোনদিন দুরুদের আমলটা ছাড়িয়া দিও না। যদি রাত্রের বেলা ঘুম না হয়, ঘুম যদি চোখের মধ্যে না আসে, 100 টাকা দামের ট্যাবলেট খাওয়াইয়া ঘুমাইতে পারে না, এই লোকটাও যদি রাত্রে বেলা যদি দুরূদ শরীফ পড়তে পারে, আল্লাহর হাবিব বলেন দুরূদ শরীফ 100 বার পড়া লাগবে না, মাঝে মাঝে আমল করি একটু দেখেন না রে ভাই। এই লোকটা যদি দুরুদের আমল করে রে, ওই লোকটা 100 বার দুরুদ পড়া লাগবে না। এর আগে আমার আল্লাহ দুরুদের বরকতে তাকে ঘুমের মধ্যে আল্লাহ ফালাই দিবে। এরপরেও কেন যুবক তুমি দুরুদ পড়তে পারো না? এই জবানটা তো আমার আল্লাহ দান করলো রে যুবক। আমার আল্লাহ তোমাকে এত সুন্দর জবান দান করলো। আল্লাহ তোরে বোবা বানায় নাই, বদি বানায় নাই। আমার আল্লাহ কত সুন্দর জবান দান করলো। এই জবানটা পাওয়ার পরে তোমার মাকে তুমি কত সুন্দর মা বলিয়া ডাক দিলা, তোমার বাবাকে বাবা বলিয়া ডাক দিলা, তোমার আপনজনকে তুমি ডাক দিলা। ও এলাকার মুসলমান জানতে চাই, যেই জবানটা খুলিয়া আমার মাকে মা বলিয়া ডাক দিলাম, বাবাকে বাবা বলিয়া ডাক দিলাম, আপনজনকে আপনজন হিসাবে ডাক দিলাম, এই জবানটা তো আমার মা দেয় নাই রে যুবক, আমার বাবাও দেয় নাই। এই জবানটা তো আমার আপনজন কেউ দেয় নাই। আওয়াজ করিয়া বলো না এই জবানটা কে দিছে? আল্লাহ দেওয়া জবানটা খুলে একটু আল্লাহরে ডাকো। আল্লাহকে ডাক দেওয়ার মতো যদি একবার ডাক দিতেই পারো, আমার আল্লাহর কাছে যদি রহমতের নজরে যদি তুমি পড়িয়া যাও, আল্লাহ হতে পারে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। এ যুবকের দল, এই জবানটা খুলিয়া তুমি আমার মালিককে ডাক দিতে পারলা না। আমার মালিককে যদি ডাক দেওয়ার মতো যদি দিতেই পারো রে যুবক ভাই, আর আল্লাহর কাছে যদি পছন্দ হয়, আমার মালিক হতে পারে তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দিবে। এজন্য আমার মালিককে ডাকো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর আদালতে আল্লাহর কাছে 4টা কালেমা বড় দামি, 4টা বাক্য বড় দামি, 4টা আলফাজ বড় দামি। এর থেকে দামি কোন শব্দ আল্লাহর আদালতে আর কিছুই নাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর আদালতে 4টা কালেমা বড় দামি। ও আম্মা জান, যারা এই মাহফিলের মধ্যে আসছেন, ও আম্মা জান, যারা মাহফিলের মধ্যে আপনি মাইকের আওয়াজটা আপনি শুনতেছেন, আম্মা জান, আপনাদের মর্যাদা কত বেশি।
আল্লাহর হাবিব বলেন, কোন আম্মাজান যদি এই দুনিয়াতে বৈশা যদি 4টা কাজ করিয়া যদি যাইতে পারে, আল্লাহর হাবিব বলেন ইন্তেকাল করতে দেরি হবে, আমার আম্মাজানের জান্নাতের সব দরজাগুলা খুলতে দেরি হবে না। ও আম্মাজান, কত মর্যাদা আপনার, আপনাদের মর্যাদা ইসলাম কত বেশি দিয়েছে, আপনাদের মর্যাদা ইসলাম কত বেশি দিয়েছে, দিন কত বেশি দিয়েছে, আল্লাহ আপনাদের মর্যাদা কত বাড়ায় দিয়েছে রে আম্মাজান, আপনাদের সম্মান কত বেশি। আমাদের বেলায় এইটা বলা হয় না রে আম্মাজান, আমরা যদি এই কাজ করি, এই কাজগুলা করলে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। অবশ্য আপনাদের বেলায় বলা হইল রে আম্মাজান, যদি আপনারা 4টা কাজ যদি কোনো আম্মাজান যদি করতে পারে, আল্লাহর হাবিব কয় ইন্তেকাল হইতে দেরি হবে, আম্মাজানের জন্য জান্নাতের দরজা খুলতে মোটেও দেরি হবে না। ও আম্মাজান, আপনাদের মর্যাদা কত বেশি। বলতে পারেন হুজুর, আমরা তো মসজিদে যাইতে পারি না, আজানও দিতে পারি না, একামতও দিতে পারি না, জামাতের সাথে নামাজও পড়তে পারি না, মর্যাদা কই বেশি হইল? এ আম্মাজান, ভালো করিয়া শুনিয়া নেন, যদিও আপনি আজান দিতে পারেন না, একামত দিতে পারেন না, ওই জামাতের সাথে আপনি যাইতে পারেন না, আল্লাহর নবী কয় কোন নারী যদি সময় মতো যদি 5 ওয়াক্ত নামাজ যদি বাসায় বৈশা আদায় করে, আল্লাহর হাবিব বলেন মসজিদে যাইয়া আজান একামত দিলে জামাতের সাথে যেই নামাজ আদায় করলে আল্লাহ সব দান করত, আল্লাহ প্রত্যেকটা নারীকে ঘরের মধ্যে নামাজ পড়লে আল্লাহ ওই পরিমাণ সব বান্দির আমল নামায় লিখে দেয়। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও আম্মাজান, আপনাদের মর্যাদা কত বেশি। ও মা গো মা, এলাকার নারী যারা আসছেন আপনাদেরকে মা এবং বোন হিসাবে আমি আহ্বান করলাম। আম্মাজান, কোন পুরুষ যদি শাহাদাতের মর্যাদা পাইতে চায়, কোন পুরুষ যদি শহীদ হইতে চায়, জিহাদের ময়দানে যাইতে হবে, ওই বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করিয়া শহীদ হইতে হবে, এরপরে সে শহীদ হইতে হবে। আপনাদের মর্যাদা কত বেশি রে আম্মাজান। আল্লাহর হাবিব বলেন কোন নারী যদি বাচ্চা প্রসব বেদনার সময় যখন ভূমিষ্ঠ হবে, ওই সময় যদি কোনো আম্মাজান মারা যায়, আল্লাহর হাবিব বলেন ওই জিহাদের ময়দানে যুদ্ধ করলে যেমন শহীদ হইতো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মাজানদেরকে আল্লাহ ওই রকম শাহাদাতের মর্যাদা দান করবে। কোন নারী যদি ওই প্রসব বেদনার সময়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি বেঁচে থাকে, সুস্থতার সাথে যদি সন্তান প্রসব হয়ে যায়, আল্লাহর হাবিব কয় যুদ্ধের ময়দান থেকে একজন জাহাদি লোক যখন ওখান থেকে যখন ফিরবে তাকে গাজী বলা হয়। আল্লাহর হাবিব কয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সুস্থতার সাথে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহর হাবিব কয় গাজী হইলে যেই সব হইতো আল্লাহ ওই পরিমাণ সব বান্দির আমল নামায় লিখে দেয়। হে আম্মাজান, এরপরও কেন আমার মালিককে তুমি চেনো না? এরপরও কেন আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করো না? এরপরে কেন তুমি 5 ওয়াক্ত নামাজ আম্মাজান পড়ো না? আল্লাহর হাবিব বলেন কোন নারী যখন
বাচ্চা গর্ভের মধ্যে থাকার পর রাত্রে বেলা যদি ঘুমাইতে না পারে, দিনের বেলা যদি খানা না খাইতে পারে, দিনের বেলা কত আম্মাজান যখন গর্ভের মধ্যে বাচ্চা থাকে ওই সময় দিনের বেলা খানা খাইতে পারে না, স্বামী আর স্ত্রী দুজন একসাথে খানা খাইতে বসছে, হঠাৎ করিয়া সন্তান পেটের মধ্যে লাথি মাইরা দিল। এইবার স্ত্রী কয়, স্বামী আমার, আমি আর খানা খাইতে পারবো না, আমি আর খানা খাবো না। স্ত্রী হাত ধুইয়া তারপরে উইটা গেল, স্বামী খানা খাইলো। আল্লাহর নবী কয়, পেটের মধ্যে বাচ্চা থাকার পর দিনের বেলা যদি খানা খাইতে না পারে আর রাত্রের বেলা যতদিন ঘুমাইতে না পারবে, দিনের বেলা যতদিন খাদ্য না খাইতে পারবে, রাত্রে বেলা যতদিন ঘুমাইতে না পারবে, আল্লাহর হাবিব বলেন রাত্রে বেলা যতদিন ঘুমাইতে না পারবে, যতদিন দিনের বেলা খানা না খাইতে পারবে, আল্লাহর হাবিব বলেন পুরাটা দিন অতদিন পর্যন্ত রাত্রে বেলা তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সব হইতো, দিনের বেলা রোজা রাখলে যেই সব হইতো, আল্লাহ তাহাজ্জুদ এবং রোজা রাখার সব আল্লাহর বান্দির আমল নামায় লিখে দেয়। ও আম্মা জান, মনে মনে বলতে পারেন, হুজুর মসজিদের মধ্যে যাই আমি খেদমত করতে পারলাম না। আপনার আফসোস হয়তো থাকতেও পারে। আল্লাহর হাবিব কয়, কোন নারী যদি বিসমিল্লাহর সাথে ঘর ঝাড়ু দেওয়া শুরু করিয়া দেয়, যখন ঘর ঝাড়ু দেবে, আম্মা জান যদি বিসমিল্লাহর সাথে ঘর ঝাড়ু দেয়, আল্লাহর হাবিব বলেন বাইতুল্লাহ ঝাড়ু দিলে সেই পরিমাণ সব হইতো, আল্লাহ বান্দির আমল নামায় ওই পরিমাণ সব আল্লাহ দান করে। আল্লাহর হাবিব বলেন, ও আম্মা জান ভালো করিয়া শুনো, আম্মা জান আপনার সন্তান হিসাবে আমি বলবো রে আম্মা জান, আল্লাহর হাবিব বলেন চারটা কাজ যদি কোনো আম্মা জান করতে পারে, ইন্তেকাল হইতে দেরি হবে, আম্মা জানের জন্য জান্নাতের দরজাগুলা খুলতে দেরি হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী কয়, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজান মাসে ঠিক মতো রোজা রাখে এবং পর্দার সাথে কোন নারী যদি দুনিয়ার মধ্যে থাকে এবং স্বামীর ইতাআত যদি করে, আল্লাহর হাবিব কয় ইন্তেকাল হইতে দেরি হবে, বান্দির জন্য জান্নাতের দরজাগুলি খুলতে দেরি হবে না। ও আম্মা জান, সহজ 4টা কাজ যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন, আমার আম্মা জানেরা কিন্তু নামাজটা বেশি আদায় করে, আম্মা জানেরা রোজাও ঠিক মতো বেশি আদায় করে। নফল রোজা হয়তো পুরুষেরা রাখতে পারে না, কিন্তু আমাদের আম্মা জানেরা নফল রোজাটা পর্যন্ত ছাড়িয়া দেয় না। আল্লাহর হাবিব কয়, যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতো যদি আদায় করতে পারে, রমজান মাসে রোজা রাখবে, আম্মা জান দেখেন আপনাদের উপরে আমার মালিকের কেমন বড় ihsan। পুরুষ যখন যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে অতক্ষণ পর্যন্ত নামাজ মাফ নাই। আপনারা মাসে যখন অসুস্থ থাকবেন আল্লাহ নামাজ মাফ করিয়া দিছে, রমজান মাসে যখন অসুস্থ থাকবেন রোজা রাখা লাগবে না, পরবর্তী সময় রোজাগুলা কাজা করলেই হয়ে যাবে। অবশ্যই এই সুযোগ কিন্তু কোনো পুরুষের নাই। আম্মা জান আপনাদের সম্মান কত ইসলাম বেশি দিয়েছে, এই 4টা কাজ আম্মা জান আদায় করেন, স্বামীর ইতাআত করেন। স্বামী বড় আপনার কাছে মূল্যবান সম্পদ, স্বামীর কাছে বেয়াদবি করিও না। স্বামীর ইতাআত যদি করতে পারো, আল্লাহর হাবিব বলেন কোন স্বামী স্ত্রীর ইন্তেকালের পরে এই
কথা যদি বলে আমার স্ত্রী বড় ভালো ছিল, তার উপরে আমি বড় খুশি। আল্লাহর হাবিব কয়, কোন নারীর উপরে কোন পুরুষ যদি এইটা সাক্ষী দেয় আমার স্ত্রী বড় ভালো ছিল, আমার স্ত্রী আমাকে কোনোদিন কষ্ট দেয় না, আমার স্ত্রী কোনোদিন আমার কথার কোনোদিন বিরোধিতা করে নাই, আমি যেইটা আনছি এইটাই মাইনা নিছে। আল্লাহর হাবিব কয়, যদি কোন নারী ইন্তেকালের পর পুরুষ যদি এই কথাটা স্বামী বলে আমার স্ত্রী বড় ভালো ছিল, আল্লাহর হাবিব কয় এই নারীকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। মনটা কি চায় না আম্মা জান, ও মা গো মা, পরকাল জীবনে আপনি জান্নাতের মেহমান হইবেন, কারণ পরকাল জীবনে কিন্তু কেহ আপন নয়। ওই পরকাল জীবনে কিন্তু আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। হে বাবা, ও যুবক ভাই, ও পর্দার আলের আম্মা জান, সবার কিন্তু আমার মালিকের দরবারে যাওয়া লাগবে। মনে করিয়েন না মনে হয় আমার মালিক আমারে বেহুদা বানাইলো, না না, তোমারে আমারে কিন্তু আমার মালিক বেহুদা বানায় নাই, কোনো না কোনো কাজের জন্য বানাইলো রে যুবক। আমার আল্লাহ কেন বানাইলো? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তোকে আমি বেহুদা বানাই নাই, এটাও মনে করিও না মনে হয় আমার মালিকের দরবারে আমার ফিরা যাওয়া লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় মনে করিও না তোরে আমি বেহুদা বানাইছি, না না না, তোরে আমি বেহুদা বানাই নাই, তোরে কোনো না কোনো কাজের জন্য তোরে বানাইলাম। আমার আল্লাহর কাছে যদি বলি আল্লাহ তুমি আমারে কি জন্য বানাইছো একটু আমাকে বলো, আল্লাহ কোরআনের মধ্যে আবার ঘোষণা করে দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখাজুজ ইবাদত নিসতে মাকসুদ আজ্জাহা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখাজুজ ইবাদত নিসতে মাকসুদ আজ্জাহা। আল্লাহ আমাকে ইবাদতের জন্য বানাইলো রে যুবক, কিন্তু আল্লাহর ইবাদত আজকে আমি করি না। আল্লাহ ফজরের সময় ডাকলো তখনও আমি মসজিদে গেলাম না, জোহরের সময় ডাকলো যাইলাম না, আসর মাগরিব এশারের সময় ডাকলো ওই সময় যাও না রে যুবক। এরপরে আল্লাহ কয় আমি এরপরও বান্দার উপরে নারাজ না। ভোর রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে আমি প্রথম আসমানে আইসা আমার বান্দাকে আমি ডাক দেই, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এ নবীর উম্মত আশিকের দল, আল্লাহ কয় আমি ভোর রাত্রে ডাক দিছি আয় আয়, আর
কতকাল ঘুমায়া থাকবি, আর আমার থেকে কতকাল দূরে থাকবি। আয় 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 বান্দা, তোরা ছাড়া আমার আর কেউ নাই, তোদের ছাড়া আমার আর কেউ নাই, একমাত্র তোরাই হইলি আমার আপন। যদি আমাকে ডাক দেওয়ার মতো যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ তোকে ডাকে তোর সাড়া দিয়ে দিব। আমার আল্লাহ বারবার ডাক দেয়, বান্দা আয় আয়, আর দূরে তাকিও না, আমার থেকে তোরা কোথায় রইলি রে বান্দা, আমার থেকে দূরে যাইও না। আমার থেকে যত দূরে যাবি কোনোদিন পালাইতে পারবি না, একদিন না একদিন আমার কাছে আসাই লাগবে। ওই দিনের চিন্তা করি আরে যুবক, সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করো, দেখো সাহাবায়ে কেরাম শুধু কান্নার আওয়াজ, কেমনে আমার মালিকের দরবারে আমি দাঁড়াবো। অবশ্য তাদের সার্টিফিকেটটা জান্নাতের হাতের যুবক, এরপরও তাকায় দেখো কান্নার আওয়াজ, এত কান্নার আওয়াজ যে তারা কোনোদিন খানাও ঠিক মতো খাইতে পারতো না। ঈদের দিনেও দরজা বন্ধ করিয়া হযরত ওমরের মতো মানুষ কাঁদে। সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন, ঈদের দিনে কেন কান্নার আওয়াজ, কেন আপনি ঈদের দিনে কাঁদেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, ওই ব্যক্তির জন্যই তো ঈদের দিন আনন্দ, যে জানতে পারলো তার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে। আমি তো ওমর জানি না আমার জীবনের গুনাহগুলো আমি মাফ করাইতে পারলাম কিনা, এটা তো আমার জানা নাই। এজন্য দরজা বন্ধ করে 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 আমি কাঁদতেছি। ও এলাকার যুবক ভাই, হযরত ওমর যদি ওই ঈদের দিনে যদি এইভাবে কান্নাকাটি করতে পারে, তাহলে আমাদের জান্নাতের সার্টিফিকেট তো হাতে নাই, আমাদের গুনাহ মাফ হইছে কিনা তাও জানা নাই। সারাটা রাত্র এত গুনাহ করলাম রে যুবক, যেই গুনাহ আমার মা জানলে আমার মা ঘর থেকে বের করিয়ে দিত, আমার বাবা জানলে কোনোদিন সন্তান হিসাবে পরিচয় দিত না, আমার বন্ধু জানলে একসাথে চা খাইতে বসতো না, আমার আপনজন জানলে কোনোদিন আত্মীয়র বাড়িতে বেড়াইতে পর্যন্ত পরিচয়ও কোনোদিন দিত না। কিন্তু এই গুনাহগুলা জানলো তো আমার মালিক, আমার মালিক জানার পর কোনোদিন আমার জন্য বাতাস বন্ধ করে নাই, কোনোদিন আলো বন্ধ করে নাই, কোনোদিন খাবার বন্ধ করে নাই রে যুবক। এরপরও আমার মালিককে কেন তুমি চিনবা না? এরপরে কেন আমার মালিকের তুমি গোলামি করবা না? চিন্তা কি করো রে যুবক? ওই মালিকের দরবারে তো আমার যাওয়া লাগবে। এই মাহফিলের ময়দান থেকে এমন যদি কোনো বাবার বেটা দাঁড়ায় বলতে পারেন, হুজুর আমার মালিকের দরবারে আমি যাব না, আপনার 100 বার আপনার পায়ে আমি সালাম করব, কারণ সবার আমার মালিকের দরবারে যাওয়া লাগবে। আমার মালিক কয়, যারা মনে করো পরকাল জীবনে আসা লাগবে, পরকাল জীবনে সব মানুষের দল হবে দুইটা। আমার আল্লাহ নিজেই বলেন, ও এলাকার যুবক মনটা লাগায় ভালো করিয়ে শুনো, রাস্তার মধ্যে এখনো হাঁটতেছ রে যুবক, এই ময়দানে আসার কতটা দাম ভালো করিয়া শোনো। এই ময়দানে আসিয়া যদি তুমি একটা দিনই মাসআলা যদি শিক্ষা গ্রহণ করতে পারো, আল্লাহর হাবিব কয় দিনী মজলিসে যাইয়া কেহ যদি একটা মাসআলা যদি শিক্ষা করে, আল্লাহর হাবিব কয় 60 বছর নফল ইবাদতের সব আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। এরপরও কেন রে যুবক রাস্তার ভেতরে কেন হাঁটো? ওই রাস্তা তো আগামীকালকে তোমার দোকান থাকবে, মেলা থাকবে, রাস্তা থাকবে, সব থাকবে। আগামীকালকে আর এই সম্মেলন তুমি পাইবা না। এজন্য তোমার ভাই হিসাবে বলবো রে যুবক, ময়দানে একটু আসিয়া দেখো
যদি তোমার কপাল ভালো হয়, এখানে এমন ব্যক্তিও হয়তো আছে যাদের সাথে আমার মালিকের সম্পর্ক, ওই লোকটা যদি ডাক দেয় আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দিলে আমার মালিক দোয়া ফেরত দিবে না। এলাকার যুবক ভাই, এরপরও কেন তুমি রাস্তায় রাস্তায় হাঁটতেছো? আসরে যুবক দেখো, এখানে বসিয়া আমার মালিক যদি তোমাকে কবুল করিয়া দেয়, হতে পারে একটা ডাক যদি আমার মালিককে দিতে পারো, আল্লাহ হতে পারে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। আল্লাহকে একটু ডাক করে যুবক, আল্লাহকে ডাক দাও। যদি আমার মালিকের কাছে পছন্দ হয়ে যায়, একটা ডাক যদি আমার মালিকের কাছে পছন্দ হয়ে যায়, হতে পারে তোমাকে কুদরতি কোলের মধ্যে আমার আল্লাহ তুলে নিবে। এলাকার যুবক ভাই, এজন্য দেখো সুবহানাল্লাহ বলিয়া দেখো, এজন্য আলহামদুলিল্লাহ বলে দেখো, আল্লাহু আকবার বলে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আল্লাহর আদালতে এই চারটা কালেমাই হলো তামির যুবক। সুবহানাল্লাহ অর্থ হলো আমার আল্লাহ পবিত্র। বলতে পারেন হুজুর, আমার আল্লাহ কি কোনো সময় নাপাক ছিল নাকি? না রে যুবক, না, আমার মালিক তো কোনো সময় নাপাক ছিল না। আল্লাহ আগেও পবিত্র ছিল, এখনো পবিত্র, ভবিষ্যতেও পবিত্র থাকবে। তবে আমি পবিত্র বললে কি লাভ হবে রে যুবক? মনটা লাগা ভালো করিয়া শোনো, আমি যদি আমার মালিককে পবিত্র বলতে পারি, আমার মালিকের পবিত্র নামের সিফতের খাতিলে আমার মতো 3.5 লাখ গুনাহগার বান্দাকে আমার আল্লাহ পবিত্র বানাই দিবে। এলাকার যুবক, এজন্যে পায়ে হাত দিয়া বলবো রে যুবক, এত রাত্রে বেলা তুমি মোবাইল টিপে 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 সারাটা রাত্র তুমি কাটাইলা, একটা বারো আমার মালিককে স্মরণ করলা না। এই অবস্থায় যদি আমার মরণ হয়, মোবাইলটা তো আমার কবরের মধ্যে যাবে না, কেউ কিন্তু আমার টাকা পয়সা কবরের মধ্যে দিবে না, আমার বন্ধু আমার কবরে যাবে না, আপনজন আমার মা বাবা কেউ যাবে না। এলাকার মুসলমান জানতে চাই, সিংহের আওয়াজে একটু আওয়াজ করিয়া বলো রে যুবক, একটু আওয়াজ করিয়া আমার মালিককে দেখায় বলো, ওই কবরের মধ্যে জোরে বলো আপন হবে কে? হয় না, আরো জোরে বলো, কবরে আপন হবে কে? আল্লাহ ছাড়া তো কেউ তোমার আপন হবে না রে যুবক ভাই। ওই আল্লাহকে তুমি আপন বানাইয়া তারপরে কবরের মধ্যে যাও। ইদানিং কিন্তু দুইটা জিনিস সব থেকে বেশি দেখতে পাই, সুস্থ মানুষ হঠাৎ করিয়া মারা যাইতেছে, যুবক মানুষের কিন্তু বেশি মৃত্যু হইতেছে। এলাকার যুবক, এরপরও আমার মালিকের কেন তুমি গোলাম হও না? আমার মালিকের তুমি গোলাম হও, আমার মালিককে আপন বানাইয়া তুমি কবরে যাও। এলাকার যুবক ভাই, আমার আল্লাহকে পবিত্র বলো, আমার আল্লাহর থেকে পবিত্র অত আর কেউ নাই। হযরত ইউসুফ পয়গম্বর যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়েছে, খাদ্যমন্ত্রী হওয়ার পর ইউসুফ পয়গম্বর খাদ্য দিতেছে, লিস্টি দেখে 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 খাবার দেয়, লিস্টি দেয়, খাবার দেয়। হঠাৎ করিয়া মজলিস থেকে একজন যুবক ডাক দিয়া কয়, ও বাদশা মহোদয়, সবাই যদি একবার খাবার পায়, তবে আমি এমন একটা যুবক, আমি যদি সবাই যদি খাবার পায় একবার, আমি হইলাম খাবার পাইব 2 বার। বাদশা ইউসুফ পয়গম্বর কয়, কেন, কি কারণে তুমি 2 বার খাবার পাইবা? এইবার যুবক কয়, যদি অনুমতি দেন তাহলে আপনার কানে কানে একটু আমি কথা বলতে চাই। এইবার
ওই যুবককে ইউসুফ পয়গম্বর কয়, একটু আমার কাছে কানে কানে কথা বলতে চাও বলো, কি কথা তুমি কানে কানে বলবা? যুবক যখন আইসা যখন ইউসুফ পয়গম্বরের কানে কানে কথা বলতেছে, ইউসুফ পয়গম্বরের চোখ দিয়া দর 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 করিয়া পানি পড়তেছে। এইবার উপস্থিতি সবাই কয়, বাদশা মহোদয়, যুবক কি কথা বলল? যেই কথা বলার পরে আপনি কাঁদিয়ে দিলেন, কান্না চলে আসলো। ইউসুফ পয়গম্বর কয়, এইটাই এমন একটা যুবক যেই সময় জুলেখা আমার চরিত্র নিয়ে যখন কথা বলছিল, আমাকে যখন জেনার যখন অপবাদ দিয়েছিল, ওই সময় আমার ডানে বানে কেউ সাক্ষী দেওয়ার মতো ছিল না। ওই সময় এই যুবক দোলনার শিশু ছিল। ওই সময় দোলনায় তাকিয়ে নাকি আমার পবিত্রতার সাক্ষী দিয়েছে। এই জন্যে কথাটা শোনার পরে আমার চোখের মধ্যে পানি চলে আসছে। ইউসুফ পয়গম্বর বলেন, ওই যে খাদ্য দিতেছে, ডাক দিয়া কয়, এইটাই এমন একটা যুবক, আরে তুমি একবার খাবার দিবা না, দুইবার দিবা না, যতবার খাবার চাইবে ততবার খাবার দিবা, যতবার খাবার চাইবে ততবার খাবার দিবা। এই যুবককে তুমি খালি হাতে ফিরাইয়া দিবা না। ও আম্মা জান, ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ভালো করিয়া শুনো, ইউসুফ পয়গম্বরের চরিত্রতার সাক্ষী দিয়া যদি একজন যুবক যদি বারবার খাবার পায়, আমরাও যদি আমার মালিককে বলতে পারি আমার মালিক পবিত্র, আমার মালিককে পবিত্রতা বলিয়া আমরা কেন আমার মালিকের থেকে বারবার চাইয়া নিতে পারবো না? এলাকার যুবক ভাই, মনটা লাগায় ভালো করিয়া শুনো, পরকাল জীবনে সব মানুষের দল হবে দুইটা। একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে। কথাটা কোনো সাধারণ মানুষের নয়, পয়গম্বরের নয়, অলিগণের নয়, গাউস কুতুবের নয় রে যুবক। আমার আল্লাহ নিজেই বলেন, দুই দলের মধ্যে মানুষ হবে, দুই দলের অন্তর্ভুক্ত সব মানুষগুলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কোরআন শুনলে জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে? কথা কয় না। খারাপ লাগে না ভালো লাগে? আস্তে কোন, খারাপ লাগে না ভালো লাগে? যদি ভালো লাগে, আল্লাহু আকবার বললে তো আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়, কারণ আল্লাহু আকবার মানে হলো আমার আল্লাহ বড়। এ যুবকের দল, কেমন আল্লাহু আকবারের দাম! হযরত আল্লাহ রাব্বুল আলামিন কত দামি, এই আল্লাহু আকবারের দাম। হযরত দাউদ পয়গম্বর একজন আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন। দাউদ পয়গম্বর আল্লাহর আদালতে বললেন, আল্লাহ আমাকে তুমি এই জিনিসটা একটু দেখায়া দাও, বান্দাকে তুমি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যে তুমি নেকি এবং বদি ওজন দিবা, এই মিজানের পাল্লাটা আমি একটু দেখতে চাই, আমাকে তুমি মিজানের পাল্লাটা একটু দেখায়া দাও। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ যেহেতু তুমি দরখাস্ত করেছো, আমি আল্লাহ তোর দরখাস্তটা পূরণ করব। একটা কথা ভালো করিয়া শুনিয়া নাও রে যুবক, পয়গম্বররা যেই আবদার করত, আল্লাহ পয়গম্বরদের আবদার আল্লাহ তাআলা পূরণ করে নিতেন। এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ পয়গম্বর বলেন, আল্লাহ মিজানের পাল্লাটা তুমি কেমন বড় বানাইবা, আমি একটু মিজানের পাল্লা দেখতে চাই। এইবার আল্লাহ কয়, দাউদ
যদি মিজানের পাল্লা দেখতে চাও তাহলে তুমি চক্ষুটা বন্ধ করিয়া নাও, তারপরে মিজানের পাল্লা তুমি দেখতে পারবা। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু যখন বন্ধ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দাউদ পয়গম্বরের সাথে ওপেন করিয়া দিলেন। এইবার যখন মিজানের পাল্লা দেখলো, মিজানের পাল্লা দেখার পর হযরত দাউদ পয়গম্বর বেহুশ হইয়া পড়িয়া গেলেন। আল্লাহ কয়, দাউদ দেখতে চাইলাম মিজানের পাল্লা, আমিও দেখাইলাম মিজানের পাল্লা, কিন্তু কেন বেহুশ হইয়া পড়িয়া গেল? এইবার দাউদ পয়গম্বর বলেন, ও দয়ার মালিক, এত বড় মিজানের পাল্লা, এটা কোনো তোমার বান্দা বান্দিরা নেকি দ্বারা ভরপুর করতে পারবে না। কোনো বান্দা বান্দি আমল দিয়া ভরপুর করতে পারবে না। আমি জানি তাদের মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দাউদ, বান্দা বানাইলাম আমি, বান্দার অবস্থা সব কিছু জানি আমি। আমার বান্দা যদি একটা বার ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে একবার যখন ইখলাসের সাথে ডাক দিবে, আমি আল্লাহ মিজানের পাল্লা নেকি দ্বারা ভরপুর করে দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जोरे একবার আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, যেই আল্লাহ তোমাকে আমাকে জবান দান করেছে যুবক, জীবনে কত জিনিস তুমি চিল্লাইয়া বললা, আজকে এই ময়দানে থাকিয়া একবার আমার মালিককে ডাক দাও। জোরে কও আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। হয় নাই, এতে আমার মালিক হয়তো রাজি খুশি হবে না। আমার মালিককে জীবনের সব কণ্ঠ উজাড় করিয়ে ডাক দাও আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে খান আমিন। আল্লাহু আকবারের বড় দাম। যদি আল্লাহু আকবার বলার মতো যদি বলতে পারি, আল্লাহ হতে পারে আমাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বুলন্দ করিয়া দিবে। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদা দুরহি চাই পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, তুলো তুলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান।
নাস্তিকদের পক্ষে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এইটা কি এলাকার মানুষের আওয়াজ এইরকম? নারায়ে তাকবীর। আমি আস্তে কমো, দেখবো আপনাদের আওয়াজ কত জোরে হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআনের জন্য দেশের হয়েছে জন্ম, কোরআনের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। কোরআনের জন্য দেশের হয়েছে জন্ম, কোরআনের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। কোরআনের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কোরআনের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, জোর কদমে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই যুবক, মুরব্বীদের লাগবে না, একজন মুরব্বীরও তাকবীর দেওয়া লাগবে না, খালি তাদের থেকে দোয়া নেবা। যুবক যদি খালি পক্ষে থাকে, এই দেশের মধ্যে কোন নাস্তিক, কোন মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। জোরে বলো নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাই পাবে না, এই বাংলায় সার হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এখনো বাড়াইতে পারলাম না আওয়াজ, নারায়ে তাকবীর। নাস্তিক মুরতাদেরা জানে ভয়ে থরথর কাঁপে। এলাকার যুবক এমন ভাবে ঈমান উঁচু করতে হবে যাতে করে আল্লাহু আকবার আওয়াজে এই বাংলার জমিনে কোরআন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মুসলমান ভাই, ও মুসলমান ভাই, এর থেকে সহজ কোনো উত্তর আর হতে পারে না। মুসলমানেরা কয়, অন্যান্য মুসলমানেরা কয় 10,000 আলেম উত্তর দিতে পারে নাই। নোমান বিন সাবেত কয় সহজ, সবাই কয় কঠিন। নোমান কয় সাবেত, নোমান বিন সাবেত কয় সহজ। এইবার সবাই কয় তাড়াতাড়ি চলো চলো, এখন পর্যন্ত কনফারেন্স শেষ হয় নাই, চলো তোমাকে নিয়ে ওই কনফারেন্সের স্থানে আমরা হাজির হয়ে যাই। এইবার যখন নোমান বিন সাবেত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন হাজির হয়ে গেলেন, এইবার হাজির হওয়ার পর নোমান বিন সাবেত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজির হওয়ার পর ডাক দেয়া কয়, ও নোমান, কেন তুমি আসছো? কয়, বাদশা মহোদয়, মুসলমানের কাছে নাকি 4টা প্রশ্ন নাস্তিক করেছিল, উত্তর দিতে পারে নাই। আমি নোমান হাজির হয়ে গেলাম, 4টা প্রশ্নের উত্তর আমি নোমান দিয়া দিব। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন হাজির হয়ে গেলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ও বাদশা, ভালো করে আপনি শুনিয়া নেন, যদি আপনি অনুমতি দেন আমি 4টা প্রশ্নের উত্তর আমি দিয়া দিব। বাদশা কয়, অনুমান
বড় বড় 10,000 আলেম উত্তর দিতে পারলো না, কেমনে তুমি ছোট মানুষ হয়ে তুমি উত্তর দিবা? নোমান বিন সাবিত কয়, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি 4টা প্রশ্নের উত্তর আমি দিয়া দিব। এইবার নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন নিচে বৈশা পায়, নাস্তিক ভাই তোমার নাকি 4টা প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারি তাহলে নাকি তুমি মুসলমান হয়ে যাইবা। হ্যাঁ, যদি উত্তর দিতে পারে আমি মুসলমান হয়ে যাব। ভাই বই যে সই না বইল, এমনি বইল না, উত্তর যদি দিতে পারো তাহলে কিন্তু মুসলমান হইতে হবে। তবে আমি নোমান 4টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি তৈয়ার। নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও নাস্তিক ভাই তোমার 1 নম্বরে প্রশ্ন কি? নাস্তিক ডাক দিয়া কয়, 1 নম্বরে আমার প্রশ্ন হলো, মুসলমানেরা কয় আল্লাহ আছে, আল্লাহ যে একজন আছে, যদি আল্লাহ থাকে তবে আমার প্রশ্ন হলো আল্লাহর আগে কি ছিল? এইবার নোমান বিন সাবিত কয়, আল্লাহর আগে কি ছিল তুমি জানো না? তুমি কি লেখাপড়া জানো নাকি? কয়, ও নোমান আমি লেখাপড়া জানি না এমনটা নয়, আমি সব বিষয় লেখাপড়া জানি। কয়, যদি লেখাপড়া জানো 1 থেকে 10 পর্যন্ত লেখো। লেখলো 1 থেকে 10 পর্যন্ত। কয়, উল্টা ফইরা আসো। 2 পর্যন্ত আসার পর ডাক দেয়া কয়, 2 এর আগে কি? কয় 1, 1 এর আগে কি? কয় 0, আরো 0 দাও। কয় 0, আরো 0 দাও। কয় 0, 10,000 0 দাও। তারপরে কি হবে? কয় 0, 1 এর আগে কিছু নাই। কয় না। কয় কি আছে? কয় 0। কয় তুমি বলছিলা আল্লাহর আগে কি আছে, ভালো করিয়া শোনো। 1 এর আগে যেমন 0, 1 এর আগে যেমন কিছু নাই, আমার আল্লাহ হলো 1, আল্লাহর আগে আর কিছু নাই। ও হানিফা বুদ ইমামে পাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। ও হানিফা বুদ ইমামে পাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। এইবার যখন ডাক দেয়া কয়, 1 নম্বরে যখন উত্তর দিয়া দিল, এইবার মুসলমানের দল জোরে আওয়াজ করিয়া বলেন খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? এইবার মুসলমানেরা কয়, নোমান তুমি এতক্ষণ কোথায় ছিলা? কেন তুমি এখন পর্যন্ত কনফারেন্সে আসো নাই? এইবার নাস্তিককে ডাক দেয়া নোমান কয়, ও নাস্তিক ভাই তোমার 2 নম্বরে প্রশ্ন কি? ওই 2 নম্বরে প্রশ্ন হলো আল্লাহর নবী যে মেরাজে গিয়েছিল, আল্লাহর নবী কোন দরজা দিয়ে গেছে? এই দরজাটা কোন জায়গার মধ্যে আছে? কোন দেশের মধ্যে অবস্থিত আছে? নোমান বিন সাবিত কয়, উত্তর যদি নিতে হয় একটা ডিম আমার হাতের মধ্যে দাও। দিয়া দিল একটা ডিম। ডাক দেয়া কয়, নাস্তিক ভাই তুমি বলো তো এই ডিমের মধ্যে বাচ্চা আসেনি? আপনারা বলেন আসেনি? কথা কয় না আসেনি? আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি মুরগির বাচ্চা ওই ডিমের মধ্যে না থাকে তাহলে বাচ্চা বের হয় কেমনে? এইবার নোমান বিন সাবিত কয়, ও নাস্তিক ভাই তুমি বলছিলা আল্লাহর নবী কোন দরজা দিয়ে মেরাজে গেছে, উত্তরটা আমি ওই সময় দিব। তুমি যদি বলতে পারো এটার মধ্যে মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চাটা কোন জায়গা দিয়ে বের হবে, এইটা যেই সময় বলবা এই সময় বলবো আমার নবী ওই জায়গা দিয়ে মেরাজে গেছে। যদি না বলতে পারো তাহলে আমিও বলবো আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিছে। এটা কোন দরজা দিয়ে নিছে এটা আমার আল্লাহ ভালো জানে। মুসলমানেরা বড় খুশি। নোমান এতক্ষণ পর্যন্ত তুমি কোথায় ছিলা? এইবার যখন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে যখন উত্তর দিয়ে দিলেন, এইবার নোমান কয় তোমার 3 নম্বরে প্রশ্ন কি? নাস্তিক কয় আমার 3 নম্বরে প্রশ্ন হলো আল্লাহ এখন কোন দিকে তাকাই আছে? এইবার নোমান বিন সাবিত কয় 3 নম্বরে প্রশ্ন যদি জানতে চাও মোমবাতি জ্বালাও। কয় মোমবাতি জ্বালাই কি করবা? আমার আবার জিন্দা পোড়া দিবানি? কথা বুঝে নাই? আমার আবার জিন্দা পোড়া দিবানি? না না ভাই, মোমবাতি জ্বালাই তোমার জিন্দা পোড়া দিব না, তোমার 3 নম্বরের প্রশ্নের উত্তর দিব। এইবার যখন মোমবাতি যখন জ্বালাইলো, এইবার নোমান বিন সাবিত হয় তাকায় বলো না মোমবাতির আলো কোন দিকে সরানো আছে? এইবার যখন ডাক দিয়া কয় মোমবাতির আলো তো চারদিকে সরানো আছে, কোনো দিকে কমতি নাই। কয় উপরে আছে না নিচে, না উত্তরে না পশ্চিমে, দক্ষিণে না উত্তরে, কোন দিকে আছে? এইবার নাস্তিক ডাক দিয়া কয় মোমবাতির আলো তো চারদিকে সরানো আছে। নোমান বিন সাবিত কয় আমার আল্লাহর নজরটাও চারদিকে সরানো আছে, কোনো দিকে কমতি নাই। আমার আল্লাহ অন্ধকারে দেখে রে যুবক, আমার আল্লাহ অন্ধকারের মধ্যেও দেখে, আমার আল্লাহ আলোর মধ্যেও দেখে, আমার আল্লাহ সব দিকে দেখে রে যুবক, আমার আল্লাহ সব দিকে তাকায় দেখে। এইবার যখন 3 নম্বরে উত্তর যখন দিয়া দিল, এইবার কয় 4 নম্বরে প্রশ্ন তুমি করবা। কয় 4 নম্বরে প্রশ্ন করার আগে আমার একটা কথা আছে। কয় কি কথা? কয় কথাটা যদি তুমি মানতে চাও, যদি তুমি মানো তাহলে আমি 4 নম্বরের উত্তর দিব, আর তুমি মানবা না আমি 4 নম্বরের উত্তর আমি নোমান দিব না। ডাক দে কয় ও নোমান, কি কথা বলো, তোমার কি শর্ত? নোমান বিন সাবিত কয় যেই চেহারে বইসে বইসে 3টা প্রশ্ন করলা, আমি নিচে বইসে উত্তর দিলাম, তুমি উপরে চেয়ারে বইসে প্রশ্ন করলা। অবশ্য যে প্রশ্ন করে তিনি হইল ছোট, আর যে উত্তর দেয় তিনি হইল বড়। আমি নিচে বইসে উত্তর দিলাম, তুমি চেয়ারে বইসে তুমি প্রশ্ন করলা। এখন যদি তোমার 4 নম্বরের উত্তর যদি নিতে হয়, আমারে চেয়ারে বসাইবা, তুমি নিচে বসবা। এইবার সবাই স্লোগান তুলল রে যুবক, নোমানকে চেয়ারে বসাও, নাস্তিকের নামাও। নোমানের চেয়ারে বসাও, নাস্তিকের নামাও। যখন স্লোগান শুরু হয়ে গেল, নাস্তিক নিচে নামলো। নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চেয়ারের মধ্যে বসছে। এলাকার যুবক ও তালা থানার মধ্যে বাবাজি, এলাকার যুবক জানতে চাই, আওয়াজ করিয়ে বলেন এই নোমানকে চেয়ারে কে বসাইছে? কাদের কুদরত দারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। কাদের কুদরত দারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। চেয়ারে বৈশা নোমান বিন সাবিত কয় নাস্তিক ভাই 4 নম্বরে প্রশ্ন কি করো? কয় 4 নম্বরে প্রশ্ন হলো আমার আল্লাহ এখন কি করে? নোমান বিন সাবিত হয় ও নাস্তিক ভাই, আমার আল্লাহ যে কি করে তুমি এখনো বুঝো না, আমার আল্লাহ যে কি করে তুমি এখনো জানো না। আমার আল্লাহ কি করে তুমি এখনো বুঝো না। আমার আল্লাহ এই মুহূর্তে তোমার মতো নাস্তিকের চেয়ার থেকে নামায়া আমার মতো নোমানের আমার আল্লাহ চেয়ারে বসাই দিছে। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। এইবার আরেকটা আওয়াজ চাই, আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ আছে না নাই?
কিয়ামত আছে না নাই? এলাকার মুসলমান, কিয়ামত যে আছে সাধারণ কোন মানুষ বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা। আল্লাহর নবী কয়, কিয়ামতের ময়দানে সব মানুষের চোখের মধ্যে পানি থাকবে, কিন্তু তিন দল মানুষ এমন হবে তাদের কাদা লাগবে না, পেরেশানিও থাকবে না, তারা হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এ যুবকের দল, এই চারটা আমি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী কয়, তিন দল মানুষ এমন হবে তাদের পেরেশানি হবে না, টেনশন থাকবে না, চিন্তাও থাকবে না, হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর হাবিব কয়, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা ইল্লা সালাসা। এ যুবক, মনটা লাগায় ভালো করিয়া শুনিয়া নাও। আল্লাহর হাবিব বলেন, এক নম্বরে হলো ওই সমস্ত মানুষ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এক নম্বরে ওই সমস্ত মানুষ যারা আমার মাওলার ভয়ে কান্নাকাটি করেছে। মাওলার ভয়ে যারা কান্নাকাটি করবে, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে যারা কান্নাকাটি করবে, আল্লাহর নবী কয় দুনিয়ার মধ্যে কান্নাকাটি করবে, পরকাল জীবনে আর কাদা লাগবে না, তারা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। এ যুবকের দল, আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াইবা? আল্লাহর দরবারে কোন আমল নিয়ে দাঁড়াইবা? ভালো করিয়া শোনো। এ যুবকের দল, মনটা লাগায়া ভালো করিয়া শুনিয়া নাও। আল্লাহর হাবিব কয়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যদি কেহ কান্নাকাটি করতে পারে গো, দুনিয়ার মধ্যে কান্নাকাটি করবে, আখিরাতের ময়দানে আর কাদা লাগবে না, হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক মাযহাবের ইমাম, আর একজন হলো শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। যখন 9 বছরের বয়স, এইবার 9 বছরের বয়স যখন বাদশাহ হারুনুর রশিদ সব উলামায়ে কেরামকে যখন একত্রিত করলেন, মেহমানদারি করাইলেন, ডাক দিয়ে কয়, ও উলামায়ে কেরাম, আমার একটা প্রশ্নের জবাব আপনারা দেন। আমি যে এই দুনিয়ার মধ্যে যে আছি, আমি জানতে চাই আমি জান্নাতি না জাহান্নামী? সব উলামায়ে কেরাম কয়, জান্নাতিও বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে না। জান্নাতের রাস্তায় যদি কেউ চলে এতটুকু বলা যাবে জান্নাতের রাস্তায় চলতেছে, আর যদি কেউ গুনাহের পথে চলে এতটুকু বলা যাবে জাহান্নামের রাস্তায় চলতেছে। তবে জান্নাতি আর জাহান্নামী এটা বলা যাবে না, কারণ এটা বলার ক্ষমতা জোরে বলেন কার? এইবার উলামায়ে কেরাম যখন উত্তর দিতে পারল না, ওই মজলিসের মধ্যে 9 বছরের একটা বালক ডাক দিয়া কয়, বাদশাহ আপনি যদি অনুমতি দেন আমি দলিল দিয়ে দেব আপনি জান্নাতি না জাহান্নামী। বাদশাহ হারুনুর রশিদ কয়, বলো বলো আমি জান্নাতি না জাহান্নামী? এইটা শোনার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। এমন কোনদিন আপনার হয়েছে নাকি আপনার সামনে গুনাহ করার আপনার ক্ষমতা আসছে, কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আপনি গুনাহের কাজ করেন নাই, গুনাহ থেকে আপনি ফিরে আসছেন? এইবার বাদশাহ হারুনুর রশিদ কয়, এটা একদিন আর 2 দিন হয় নাই, এটা আমার অনেক দিন এইভাবে হয়েছে। আল্লাহর ভয়ে দাঁড়ানোর ভয়ে আমি গুনাহের কাজ আমি করি নাই। এইবার 9 বছরের বাচ্চা ডাক দেয়া কয়, ও বাদশাহ আমি দলিল দিয়ে গেলাম আপনি জান্নাতি,
সব উলামায়ে কেরাম বলেন, কেমনে তুমি জান্নাতি বললা? সে তো জাহান্নামীও হইতে পারে, কেমনে তুমি জান্নাতি বললা? এইবার কয় আমি কোরআন দিয়ে দলিল দিব। কোরআন দিয়ে যখন দলিল দেওয়া শুরু করেছে, 9 বছরের বাচ্চা যখন দলিল দিলেন, এইবার 9 বছরের বাচ্চা ডাক দেয়া কয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এইবার 9 বছরের বালক ডাক দেয়া কয়, যদি আমি কোরআন দিয়া দলিল দিলাম, আল্লাহর আদালতে কেউ দাঁড়ানোর ভয়ে যে কেউ গুনাহ থেকে ফিরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। এইবার তালাশ করিয়া দেখে এই বালকটা তো সাধারণ কোনো বালক না, এই বালকটা হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। এ নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব কয় কিয়ামতের ময়দানে সব মানুষের চোখের মধ্যে পানি থাকবে, তবে 3 দল মানুষ, তারা কাদা লাগবে না, তাদের হাসতে হাসতে আল্লাহর ফজলে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। 1 নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় যারা দুনিয়ার মধ্যে কান্নাকাটি করবে। এ যুবকের দল, 3 দল মানুষের উদাহরণ দেওয়ার চেষ্টা করব, মনটা লাগায় ভালো করিয়া শোনেন। ও পর্দারালের আম্মা জান, মনটা লাগায় ভালো করিয়া শোনেন। এইবার আল্লাহর হাবিব কয় আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ভয়ে ধারণের ভয়ে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে যারা কান্নাকাটি করবে গো, দুনিয়ার মধ্যে কান্নাকাটি করবে, আখিরাতের ময়দানের কাদা লাগবে না, হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। 1 নাম্বার